মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। গলার অবস্থা খুব খারাপ, ওই শরীরটা খারাপ হয়েছিল না, কথা বলতে প্রবলেম হয়, গলাতেই অত প্রবলেম। সকাল সকাল গেছিলাম বাজার, কারণ হচ্ছে লিফট খারাপ ছিল, নামার সম্ভব ছিল না। এত রোগা মানুষ তো, এই জন্য নামার সম্ভব ছিল না। তো লিফট ঠিক হয়ে গেছে, এই জন্য আজকে নেমেছিলাম। নেমে বাজার করেছি, মাছ নিয়েছি, সবজিপাতি। আমি বাজারে গিয়ে বিশ্বাস করবে না, সরি, এত সবজির দাম, মানে আগে আমি 2-4 বছর আগেকার কথাও বলছি, যে পরিমাণে বাজার করা যেত একটা অ্যামাউন্ট নিয়ে গিয়ে, এখন কিচ্ছু হয় না। 500 টাকা মানে হচ্ছে জল, মানে নিয়ে গেলাম কীভাবে খরচা হয়ে গেল বুঝতে পারলাম না। শুধু আনাজে, বাজারে তো আলাদা, এত দাম। তো করে টোরে নিয়ে এসেছি, কিছুই নিইনি, কীভাবে টাকা শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। আর এই যে ওয়াশিং মেশিনে বলে দিয়েছে যে এবার আমাকে বার কর, শুকোর দে। কাছে দিয়ে গেছিলাম, এসে দেখি হয়ে এখন হলো, সময় লাগলো। চলো, বিছানা করা হয়ে গেছে, করেই গেছিলাম। আজকে দিদি আসে কিনা জানি না, দেখা যাক। এই যে কাজে মেরে দিলাম। আর একটা জিনিস দেখো, দেখাচ্ছি দাঁড়াও। কম্বল আজকে বেরিয়ে গেছে। আমার কর্তার তো শীত করে, আমরা গরম করে, আমার কর্তা শীত করে, এই জন্য কম্বল বার করে রোদে দিয়েছি। সেগুলো তুলে নেবো এবার। এবার অনেকক্ষণ দিয়ে গেছি, রোদ খাওয়া হয়ে গেছে মোটামুটি। এবার ভাঁজ করে নিই, ভাঁজ করে জামাকাপড়গুলো শুকোতে দেবো। আনাজগুলো যে যা মানে নিয়ে এসেছি ঠিকঠাক করে রাখতে হবে। মাছ দেবো আর জামাকাপড় শুকোতে দেবো, অনেক কাজ আছে। জল খাবার দেখি কী করি। জল খাবার না অতটা কিছু খেতে চায় না চট করে, তাও দেখা যাক কী করা যায়। চলো ফটাফট কাজগুলো করে নিই, 9টা বেজে গেছে। কাজ মিটে গেছে, জামাকাপড় শুকোতে দিয়ে দিয়েছি, কম্বল ভাঁজ করে রাখা হয়ে গেছে, ঘর পরিষ্কারই আছে। দেখো আমার মেয়ের জিনিস এটা, এবার ভাইপোরা দাদুর কাছ থেকে নিয়েছে, স্কুলের কাজ করছে, দেখছি ওকে। এসে গেছি রান্নাঘরে, দেখি অবস্থা খারাপ। এই ডাস্ট অ্যালার্জি আছে, কম্বলটা ভাঁজ করলাম, তুমি অ্যালার্জি। চলো ফোনটাকে রাখি, তারপরে আসছি, ঠিক করে সেট করি। কিছু বাসন আছে, ফাটাফাটি হয়ে যাবে, দেখে লাভ নেই, 2-4টে আছে, ফাটাফাট করে করবো। চলো জল খাবার করতে চলে এসেছি, করবো পরোটা আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, ফুলকপি নিয়ে এসেছি আজকে, ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে। আমার মেয়ে দেখছে আমাকে এরকম করে, পালিয়ে গেল। চলো করে নিই ফটাফট, তারপরে আসছি। তো ময়দা বার করে নিয়েছি, ফটাফট মেখে নিই, কুকারে চাপিয়ে দিয়েছি। ময়দা মাখা কমপ্লিট, নিয়ে নিয়েছি সরঞ্জাম, চাটুও বসিয়ে দিয়েছি, ফটাফট চলো করে ফেলি। করে নিয়েছি, বেশি করে মেখে রাখলাম, কাল থেকে মেয়ে স্কুল আছে, করে দিতে হবে সকালবেলা উঠেই। আর আমাদেরটা করে নিই, চলো। খাওয়া দাওয়া মিটে গেছে, এবার মাছগুলো ধুয়ে নিই। আর তোমাদের দেখা কী মাছ নিয়ে এলাম, এক গাদা কিছু আনিনি, ছিল না মাছ বেশি, কারণ হচ্ছে কালকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো ভাসান ছিল, সবাই মানে বাজার পুরো ফাঁকা মোটামুটি, মাছ ফাছও বেশি ছিল না, তাও 2 রকম নিয়ে এসেছি, আর সপ্তাহটা চালাতে হবে। চলো মাছগুলো ধুয়ে নিই। জলখাবার খাওয়া হয়ে গেছে, পরোটা করেছিলাম বললামই, আরও চচ্চড়ি। মাছগুলো ধুয়ে নিই, পাচ্ছি না। মাছ ভেজে নিয়েছি, এই যে কাতলা মাছ এনেছি, 2.5 কেজি ওজন ছিল, পুরোটাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি ভোলা মাছ, ভোলা মাছটা আজকে করবো, আর কাতলা মাছ তুলে রাখবো। আর নিয়েছি মাথাটাও নিয়ে এসেছি, কারণ হচ্ছে মুড়ো ঘন্ট করবো ইচ্ছা আছে, দেখা যাক আজকে করবো না। 4 পিস মতো চিংড়ি মাছ আছে, 4 পিস না 5 পিস মতো, পরে করবো, আজকে আর করছি না, ভালো লাগছে না। মাছ দেওয়া হয়ে গেছে, করবো ভোলা মাছ। আর কাতলা মাছটা 3 পিস বার করেছি, মেয়েটা রাত্রিবেলা হয়ে যাবে যদি ভাত খায়, নাহলে রেখে দেবো। আর বাকিটা
প্যাকিং করে নিয়েছি। এবার এটাকে ডিপ ফ্রিজে ঠিকঠাক ঢুকে রাখতে হবে, দিন 5-6 চলে যাবে আরামসে। তার মধ্যে তো চিকেন মাঝে মাঝে আসবেই। ভোলা মাছটা করবো আজকে, আর কাতলা মাছটা বললামই। আর এই যে প্যাকিং করে নিয়েছি, এর মধ্যে ঢুকে যাবে ফ্রিজের মতো। চলো, চাটা খাওয়া হয়ে গেছে, বাজে এখন 12টা। এবার আনাজপত্রগুলো গুটিয়ে নিই, রান্না করতে হবে। দেখি কী রান্না করি। মাছের ঝাল করতে বললো, ভোলা মাছটা বললো সর্ষে পোস্ত দিয়ে করতে, ব্যাস আর কিছু খাবে না। কারণ পরোটা খেয়েছে, পেট ভর্তি আছে, সে ভাত খেতে পারে না খেতে পারে, এর জন্য আর আদার্স কিছু করতে বলেনি। দেখা যাক, চলো। এই কটা বাজার 500 টাকা, যা দাম বলার মতো না। এর মধ্যে আলু পেঁয়াজও আছে, অ্যাড করা আছে। টমেটো দাম তো একটু কমেছে, আগে বোধ হয় 100 টাকা কেজি ছিল, আজকে 60 টাকা কেজি নিল। কড়াইশুঁটি 300 টাকা কেজি, আমি 100 এনেছি টেস্টের জন্য, মজা যাবে জানলে। যা দাম বলার মতো না, যখন কমবে আর কেউ খাবে না। ফুলকপিরও তাই 50 টাকা কেজি, 50 টাকা কেজি সরি 50 টাকা করে বলছিল, 50 টাকা করে নিয়ে নিই। আর 25 টাকা করে বলছিল, 25 টাকা করে নিয়েছি একটা। সম্ভব না, গন্ধতেই খাবে, নালে খেতে হবে না। আনাজগুলো ফটাফট ঢুকিয়ে নিই, তারপরে দেখি কী করি, চিন্তা করি। ভালো লাগছে না, কলাটা নিয়ে প্রবলেম হচ্ছে। এই যে দোকান হয়ে গেছে প্লাস্টিকে, একটুকুনি বাজার, কী বল, ফটাফট ঢুকিয়ে নিই। গুড ইভিনিং, চলে এসেছি আবার। ঘুমোচ্ছিলাম, মুখ চোখ খুলে গেছে। এখন বাজে 7টা, রাত্রিবেলা করতে হবে। এই মাছ খাবে না বললো, তো চিলি সোয়াবিন করবো। তো সোয়াবিনটা ভিজিয়ে দিই, এখন ভিজিয়ে দিই, ম্যারিনেটটা করে রাখি। আর চা খাওয়া হয়ে গেছে, কত মাসে আমি খেয়ে নিয়েছি, সে বেরিয়ে গেছে, তার এসে অফিস আছে, অফিস করবে, মিটিং আছে। চলো সোয়াবিনটা ফটাফট ভিজিয়ে আসছি। করবো চিলি সোয়াবিন, তো সোয়াবিনটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম গরম জলে, তারপর ম্যারিনেট করে নেবো। তো ওটা সেদ্ধ হোক, তো তখন এই জিনিসপত্রগুলো কেটে নিই, কী কী লাগবে। আর ম্যারিনেটের জন্য একটু পেঁয়াজ, একটু রসুন পেস্ট করে রাখি, দিয়ে করে মেয়ের কিছু কাজ আছে অফিস বলছি স্কুলে, সেগুলো করব। তাহলে চলো আজকের মতো এইটুকুনি, আর কিছু দেখানোর নেই। এটা করে নেবো, করে নিয়ে এখন মেয়ের কাজ করব, তারপর এটা করব, দেরি হবে। তাহলে আজকের মতো এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।